একই অপরাধে যদি আপনাকে দ্বিতীয়বার আদালতে দাঁড় করানো হয় তাহলে কি করবেন? অনেকেই এর উত্তর জানেন না। অথচ বাংলাদেশের আইন এই বিষয়ে খুবই সুস্পষ্ট। আজ এমন একটি গুরুত্বপূর্ণ আইনি অধিকার সম্পর্কে জানবেন যা জানা প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত জরুরি। সঙ্গেই থাকুন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। ধরুন আপনার বিরুদ্ধে একটি মামলা হলো, দীর্ঘ বিচার শেষে আদালত রায় দিলেন, আপনি শাস্তি ভোগ করলেন অথবা আদালত আপনাকে নির্দোষ ঘোষণা করলেন। আপনি নিশ্চিত মামলার এখানেই সমাপ্তি। কিন্তু কয়েক মাস পর হঠাৎ পুলিশ এসে জানালো একই ঘটনার জন্য আবার আপনার নামে মামলা হয়েছে, আবার আদালতে যেতে হবে। ভাবুন তো আপনার অবস্থাটা কি হবে? বাংলাদেশের আইনে কি একই অপরাধে একজন মানুষকে দ্বিতীয়বার বিচার বা শাস্তি দেওয়া যায়? অনেকেই বলেন মামলা তো আবার করা যেতেই পারে, কিন্তু সত্যি কি তাই? নাকি আইন একজন নাগরিককে এই ধরনের হয়রানি থেকে সুরক্ষা দিয়েছে? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো একই অপরাধে দুইবার বিচার বা শাস্তি দেওয়া যায় কিনা, বাংলাদেশের সংবিধান ও ফৌজদারি কার্যবিধি এই বিষয়ে কি বলেছে, আর কোন বিশেষ পরিস্থিতিতে এই নিয়মের ব্যতিক্রম হতে পারে। বাংলাদেশের আইনের একটি মৌলিক নীতি হলো একই অপরাধে একজন ব্যক্তিকে বারবার বিচার বা শাস্তি দেওয়া যাবে না। আইনের ভাষায় এই নীতিকে বলা হয় ডাবল জিওপার্ডি। সহজ ভাষায় এর অর্থ হলো যদি কোনো ব্যক্তি একটি উপযুক্ত আদালতে একই অপরাধের জন্য বিচার শেষে খালাস পান অথবা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি ভোগ করেন, তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী একই অপরাধে তাকে আবার নতুন করে বিচার করা বা শাস্তি দেওয়া যাবে না। এই নীতির উদ্দেশ্য হলো কোনো মানুষ যেন একই ঘটনার জন্য বারবার আদালতের সামনে দাঁড়াতে বাধ্য না হন এবং অযথা হয়রানির শিকার না হন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৫ অনুচ্ছেদের ২ উপ অনুচ্ছেদে স্পষ্টভাবে ঘোষণা করেছে একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার বিচার বা দণ্ড দেওয়া যাবে না। এছাড়া ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৪০৩ দ্বারায় একই নীতির প্রতিফলন রয়েছে। অর্থাৎ একটি যোগ্য আদালতে বিচার সম্পন্ন হওয়ার পর সাধারণ নিয়ম অনুযায়ী একই অপরাধে পুনরায় বিচার করা যাবেন। একটি উদাহরণ দিয়ে এই বিষয়টিকে আরো সহজ করে বোঝানো যেতে পারে এইভাবে। ধরুন রহিমের বিরুদ্ধে একটি মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা হয়। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে বিচার করলেন। এর কয়েক মাস পরে একই মোটরসাইকেল চুরির একই ঘটনার জন্য আবার নতুন করে মামলা হলো। সাধারণ নিয়ম অনুযায়ী এটি আইনসম্মত হবে না, কারণ একই অপরাধের বিচার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখন হয়তো আপনি ভাবছেন তাহলে কি একবার মামলা হলেই শেষ, আর নতুন করে কোনো মামলা করা যাবে না? উত্তর হলো সব সময় নয়। অনেকেই ভাবেন তাহলে যদি নতুন কোনো প্রমাণ পাওয়া যায় অথবা আপিল করলে কি আবার বিচার হয় না? এখানেই অনেকের ভুল ধারণা রয়েছে। আপিল বা উচ্চ আদালতের রায় চ্যালেঞ্জ করা কিন্তু নতুন কোনো অপরাধের বিচার নয়। এটি একই মামলা বিচারিক প্রক্রিয়ার একটি অংশ। তাই এটিকে দুইবার শাস্তি দেওয়া বলা যাবে না। আবার এমন কিছু বিশেষ পরিস্থিতিও রয়েছে যেখানে আইনের কারণে নতুন করে বিচার হতে পারে। যেমন যদি পরবর্তী মামলাটি প্রকৃতপক্ষে ভিন্ন অপরাধ নিয়ে হয় অথবা আইন বিশেষভাবে পুনর্বিচারের অনুমতি দেয়, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। অর্থাৎ সব নতুন মামলাই যে ডাবল জিওপার্ডি এর বিরুদ্ধে হবে এমন ধারণা সঠিক নয়। সাধারণ নিয়ম হলো একই অপরাধের জন্য একজন মানুষকে বারবার বিচারের মুখোমুখি করা যাবে না। এর উদ্দেশ্য হলো কেউ যেন ব্যক্তিগত প্রতিহিংসা থেকে একই অভিযোগে একজন মানুষকে বারবার হয়রানি করতে না পারে এবং একজন নাগরিক ন্যায্য বিচার পাওয়ার নিশ্চয়তা পান। অর্থাৎ আইন যেমন অপরাধীর শাস্তি নিশ্চিত করে, তেমনি অযথা হয়রানি থেকেও মানুষকে রক্ষা করে। আমাদের আজকের আলোচনার মূল কথা খুবই সহজ। বাংলাদেশের আইনের সাধারণ নিয়ম অনুযায়ী একই অপরাধে একজন ব্যক্তিকে দুইবার বিচার বা শাস্তি দেওয়া যায় না। এটি একজন নাগরিকের সাংবিধানিক ও আইনগত অধিকার এবং ন্যায় বিচারের একটি অন্যতম মৌলিক ভিত্তি। তবে এই নীতির কিছু আইনসম্মত ব্যতিক্রম রয়েছে, যা প্রতিটি ঘটনার বাস্তবতা ও প্রযোজ্য আইনের উপর নির্ভর করে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনি যদি মনে করেন এই তথ্যটি অন্যদেরও জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন। সহজ ভাষায় আইন বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি একজন আইনজীবী হিসাবে চেষ্টা করি আইনের জটিল বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ, নির্ভুল এবং বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরতে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।